আল্লাহর নবী বলে উম্মত কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। সন্তান আপনার মা কবরে, আপনার বাবা কবরে, একটা বার আপনি আব্বা জানের খবর আপনি জানেন না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ওই কবরের খবর জানলি না, রতন কান্দির সন্তান মারে যে অন্ধকার কবরে মাটির ঘরে শোয়া দিয়া আসলা, একটা বার কি ওই মার খবর তুমি পাইছো? মা বাপ যে কবরে একটা বার কি খবর পাইছো? এ সন্তান আল্লাহর ওয়াস্তে তোমার কাছে ক্ষমা চাই, ওই আম্মা আব্বা যদি কবরে থাকে আল্লাহর কাছে খাস খাস করে দোয়া করবা। যদি আম্মা আব্বা মাঝে মাঝে তোমার উপর কোনো অবিচারও করে, আম্মা আব্বার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবা না। বলে হুজুর কেন? আম্মা আব্বার বদদোয়াটা সন্তানের জন্য দোয়া হয়ে আসে। তোমরা কি খবর জানো না মক্কা শরীফে একজন ইমাম হইছে আম্মা আব্বার বদদোয়ার কারণে? মক্কার ইমাম কালো মানুষ, চেহারা এত সুন্দর না। ওনাকে জিজ্ঞাসা করে আপনি মক্কার ইমাম হওয়ার পেছনে কার বেশি ক্ষমতা, কার বেশি দোয়া? উনি বলে আমার মায়ের বদদোয়া। বলে কেন? বলে আমার মা যখন আমার প্রতি রাগান্বিত হইয়া যাইতো, আমার মা তখন আল্লাহর কাছে হাত দিলা বলতো আল্লাহ তোরে মক্কার ইমাম বানাক। ওই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার মক্কার ইমাম বানাইছে। আম্মা আব্বারা সন্তানরে বদদোয়া দিবেন না। আমি দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। মুসাফির মানুষ যেই আলোচনাটুকু করেছি, এই আলোচনা থেকে শিক্ষা নিবেন জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জান্নাত বড় আরামদায়ক। যদি বেশি ইবাদত করতে পারেন, আম্মা আব্বার খেদমত করতে পারেন, কবরে গেলে জান্নাত বড় আরামদায়ক সুন্দর পোশাক আপনাকে দেওয়া হবে। আর যদি বদকাজ করে কবরে যান, কবর আপনার সঙ্গে বড় বদ ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে। ও সন্তান, যদি হক্কানি কোনো মাশায়েখ আযম পীর মাশায়েখেরে পান, ওনাদের হাতে হাত ধরে ইবাদতের সবক নিবেন। কিন্তু এখানে যারা আসছেন একবার আপনারা চিন্তা করেন, আপনার মা কবরে, আপনার বাবা যান অন্ধকার কবরে। ওই মা বাপ যদি বাইচা থাকতো আম্মা আব্বারে কত ভালো ভালো খানা খাওয়াইতেন। অনেকে চিন্তা করে হুজুর আমার মা নিজে না খাইয়া আমি সন্তানরে ভালো ভালো খাওয়াইছে, মায়ের কাপড় চিরা থাকতো, মা জননী সুই সুতা দিয়া সিলায়া সিলায়া পড়ছে। কিন্তু আমার মা আজকে অন্ধকার কবরে, আমি সন্তান লাখ লাখ টাকার মালিক, হাজার হাজার টাকা আমার ঘরের ড্রয়ারে পড়ে থাকে, কিন্তু আমি আমার মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাই।